জানো তো, আগের ফেব্রুয়ারিতে যখন আমরা হায়দ্রাবাদ গেছিলাম তখন চারমিনারে ঘুরতে গিয়ে আমার এই নার্গিসি কোফতা দেখে খুব খেতে ইচ্ছা করেছিল। কিন্তু তখন তো জানতাম না ওটা বিফ দিয়ে করা। তো দোকানে গিয়ে জিজ্ঞেসও করেছিলাম, তখন জানলাম। তো খাওয়া আর হয়নি। তো খুব ইচ্ছা ছিল বাড়িতে একবার ট্রাই করব এটা মুরগির মাংস দিয়ে। এবার লখনৌ কিংবা হায়দ্রাবাদ কোথায় নার্গিসি কোফতা ফেমাস সেটা আমি তোমাদের উপরেই ছেড়ে দিলাম, তোমরাই জানিও কমেন্টে। আর আমি তো হায়দ্রাবাদেই ফার্স্ট দেখেছিলাম আর সেটাই বাড়িতে ট্রাই করলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমি প্রথমেই এখানে চিকেন কিমা লাগবে, তাই জন্য আমি চিকেনটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি। তাতে অ্যাড করেছি পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। কাঁচা লঙ্কাটা একদমই ঝালের জন্য। আর মশলাতে দিয়েছি চিকেন মশলা, হলুদ, লঙ্কা গুঁড়ো আর একটু ভাজা মশলা অল্প দিয়েছি, যেটা একদমই ফ্লেভারের জন্য। আর চিনি, নুন স্বাদ অনুযায়ী। এবার সবটা সুন্দর কিমার সাথে মাখানোর পর আমার মনে হচ্ছিল না এটা নিজের মধ্যে টান দিয়ে গোল করতে পারবে, তাই অ্যাড করেছি একটু বেসন। আমি জানি না এটা দেওয়াও যায় কি নাও দেওয়া যায়, এটা মনের মতো একেবারেই করেছি। তারপরে সুন্দর করে বেসনটা দিয়ে মাখিয়ে একটু রেখে দিয়েছিলাম রেস্টে। এবার নার্গিসি কোফতাতে ডিমটাকে গোল গোল বড় বড় কোটাই দিয়ে দেয়। আমি এখানে হাফ হাফ দিয়েছি, এটা তোমাদের অপশনাল, তুমি যা ইচ্ছা করতে পারো। এবার একদমই ডুবো তেলে, আমি এখানে সর্ষে তেল সাদা তেল দুটোই মিক্সড করে করেছি, তোমরা তোমাদের মতো ভালো করে ভেজে নিতে হবে লাল লাল করে। তারপরে তেলটা একটু কমিয়ে ওই তেলেই দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। একদমই সুন্দর পেঁয়াজটা ভাজার পরে দিয়েছি এখানে আদা, রসুন, কাঁচা লঙ্কার একটু পেঁয়াজ বাটা, একদমই গ্রেভির জন্য পেঁয়াজ বাটাটা ভালো করে মেশানোর পরে মশলা থেকে তেল ছাড়িয়ে দিয়েছি টমেটো পেস্ট। আমি এখানে তেলটা কমিয়ে নিয়েছি, তোমরা চাইলে ওই পুরো তেলটাতেই করতে পারো। এবার মশলাটাকে খুব সুন্দরভাবে এখানে মশলা কষাতে হবে। নার্গিসি কোফতাতে সব কিছুর মধ্যে মশলাটাকে ভালো করে কষাতে হয়। এবার আর কি মশলা থেকে তেল ছাড়লে দিয়ে দিয়েছি ঘরোয়া মশলা, হলুদ, লঙ্কা, একটু চিকেন মশলা, একটু ভাজা মশলা, তাতে নুন আর চিনি স্বাদ অনুযায়ী। আর একটু রিচ দেখতে লাগার জন্য আমি অ্যাড করেছি টক দই। এবার ভালো করে মশলাটা কষে গেলে অ্যাড করেছি আমি এখানে গরম জল। আমি প্রত্যেকটা রান্নাতেই মশলা কষানোর পরে যখন জলটা অ্যাড করি আমি গরম জলই অ্যাড করি। আমি ছোটো থেকেই আমার মায়ের কাছে শুনেছি গরম জল অ্যাড করলে নাকি রান্নার টেস্ট আরও সুন্দর হয়। এর কি আদৌ মানে আমি নিজেও জানি না, বাট আমার তো সবসময় ওটাই মনে হয়, তাই আমি ওটাই অ্যাড করি। তারপরে যখন জলটা ফুটে গেছে কোফতাগুলো অ্যাড করেছি। দেওয়ার পরে বেশি ফোটাতে একদমই হবে না, 5 থেকে 6 মিনিট চাপা দিয়ে রাখার জন্য, যেহেতু মাংসও একদম ভাজা আর ডিমটাও একদম সেদ্ধ। এবার চাপা খুলে দিয়ে দিয়েছি একটু ফ্রেশ ক্রিম। এবার খুব সুন্দরভাবে এখানে ফ্রেশ ক্রিমটার সঙ্গে একদমই গ্রেভিটা ভালো করে মিশিয়ে নিয়ে একদমই দেখতে পাচ্ছ আলতো আলতো করে নাড়াচাড়া করছি, নয়তো কোফতাগুলো ভেঙে যেতে পারে। আর এটা ভাজা দেখো একটা কমেও গেছে, কারণ আমরা ভাজাই একটা গরম গরম খেয়ে নিয়েছি। দারুণ খেতে হয়েছিল, বাড়িতে অবশ্যই ট্রাই করবে। ওপর থেকে একটু ধনেপাতাও ছড়িয়ে দিয়েছি। রান্নাটা যতক্ষণ করেছে এটা দারুণ গন্ধ বেরিয়েছে গোটা রান্নাঘরে। কেমন লাগলো অবশ্যই বাড়িতে বানিয়ে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা।